মার্কেট কি আমাদের জন্য একটা ট্র্যাপ পেতেই রেখেছে? আমরা কি আবারও সেই ট্র্যাপে পা দিতে চলেছি? মার্কেট এক ঝটকায় 50%-এরও বেশি পড়েছে, তারপর খানিকটা বাউন্স ব্যাক করেছে। এবার অনেকেই বলছে হোয়েলসদের বা মার্কেট মেকারদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট বাড়তে বাধ্য। এই তথ্যটা কি আদৌ ঠিক, না আমরা পুরোপুরি একটা ইলিউশনে আছি? আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে বিশেষ কিছু তথ্য আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু এখন মোটেও স্টেবিলিটি পায়নি, যে কোনো দিকে যা কিছু হতে পারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনটা করা উচিত সেই ব্যাপারে একটা ক্লিয়ার কাট ধারণা দেবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তাই লাস্ট অবধি দেখবেন, একদম টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করব। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। চ্যানেলটা নতুন, তাই চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু খুঁটিনাটি যে সমস্ত আপডেটগুলো আমরা পেয়ে থাকি সবার আগে টেলিগ্রামে পাবলিশ করে দিই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গত পরশু বাইন্যান্স হলো মেন কালপ্রিট। এই যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে ডাম্প হওয়ার প্রিভিয়াস মুহূর্তে কিছুজন ব্যাপক অ্যামাউন্টের শর্ট পজিশন ওপেন করেছিল এবং তার মধ্যে একটা $700 মিলিয়ন দিয়ে হাইপার লিকুইডে একটা হোয়েলস শর্টিং পজিশন ওপেন করেছিল, সেই ব্যাপারেও বলেছিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন এবং জানেন। তো আজকে দেখা যাচ্ছে বিশেষ করে আরকাম ইন্টেলিজেন্সে তার অ্যাকাউন্টটাকে ট্র্যাক করা পসিবল হয়েছে এবং অ্যাট প্রেজেন্ট তার দেখতেই পাচ্ছেন প্রায় $5 বিলিয়ন কাছাকাছি অ্যাকাউন্ট এটা। এবং একটু যদি আপনাদেরকে জুম করে দেখা, এখানে দেখতেই পাচ্ছেন $700 মিলিয়ন কাছাকাছি বিটিসি শর্ট এই অ্যাড্রেস থেকে করা হয়েছিল এবং সেটাও ধরা পড়েছে। বেশিরভাগ প্রফিট বুকিংই সেদিনই হয়ে গেছিল, বাট যেটুকুনি অ্যামাউন্ট বাকি ছিল সেটুকুনি স্টেজ বাই স্টেজ সে কিন্তু কেটে দিচ্ছে, অর্থাৎ শর্টিং থেকে কিন্তু সে প্রফিট বুক করে নিচ্ছে। এবার এই ডায়াগ্রামটা দেখে বা ইনি যেহেতু শর্টিং পজিশনগুলো বন্ধ করে দিচ্ছেন, আপনারা মনে করতেই পারেন না এখান থেকে মার্কেট রিভার্সাল মারবে, এবং অনেকে বলছেও তাই, কারণ যেটুকুনি ফল হয়ে যাওয়ার হয়ে গেছে, এবার এখান থেকে পাম্প করাটাই স্বাভাবিক। বাট এই তথ্যটি কি আদৌ সত্য? তার জন্য আমরা নেক্সট কয়েকটা ডায়াগ্রামে চলে যাচ্ছি। তো এখানে হাইপার লিকুইডের লিকুইডেশন হিট ম্যাপ থেকে একটা ডাটা পাবলিশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুটো খুব বড় বড় হোয়েলস, এবং এগুলো কিন্তু ছোটোখাটো হোয়েলস নয়। এক একজনের কাছে প্রায় 3 থেকে 4 হাজারের বেশি বিটকয়েন আছে তাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। এদের কিন্তু 1.23 কাছাকাছি লিকুইডেশন আছে, অর্থাৎ মার্কেট যদি কোনোভাবে বেড়ে যায় এবং $1,23,000 কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু এটা লিকুইডেট হয়ে যাবে। ডায়াগ্রামটাকে আমি বড় করে নিয়েছি এবং এই যে দুটো লম্বা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বিশেষ করে এদেরকেই ডেপিক্ট করা হয়েছে। এরা শর্ট পজিশন ওপেন করেছিল, নিশ্চয়ই ইনসাইডার গেম ছিল, আমি বলেইছি আগের ভিডিওতে। তো তার উপর ভিত্তি করে শর্ট পজিশন ওপেন করেছিল এবং 1.23 কাছাকাছি এদের লংগুলো কিন্তু লিকুইডেট হয়ে যাবে। এবার হিসেব মতো এখনো কিন্তু এরা প্রফিটে আছে, বাট এরা এদের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য কিন্তু মার্কেটকে আবারও একবার ফেলতে প্রস্তুত। কেন বলছি? আমরা নেক্সট যদি ডায়াগ্রামে চলে যাই, এখানে দেখতে পাবেন অলরেডি সেপ্টেম্বর 28 এই তারিখ থেকে এই পার্টিকুলার অর্থাৎ 1,10,000 জোনের কাছাকাছি আমরা 2 থেকে 3 বার রিটেস্টিং হতে বিটকয়েনকে দেখতে পেয়েছি। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সাপোর্ট, তার উপর বারবার যদি প্রাইস এসে ধাক্কা মারে, সেই সাপোর্টটা কিন্তু উইক হয়ে যায়, কোনো কালে গিয়ে ভেঙেও যেতে পারে। তো এই টেন্ডেন্সি নিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শর্টস ট্রাইং টু ব্রেক 1,10,000 থেকে $1,08,000 গন্ডি, অর্থাৎ 1,12-1,13 কাছাকাছি বিটকয়েন অ্যাট প্রেজেন্ট পড়ে আছে। এবং ম্যাক্সিমাম প্রবণতা দেখা যাচ্ছে যারা বিয়ার হয়ে থাকে, অর্থাৎ যারা শর্টিং করে পয়সা কামায়, তারা কিন্তু 1.10 থেকে 1.8 যে সাপোর্টটা আছে কোনোভাবে ব্রেক করে দিতে চায়, এবং একবার ব্রেক করলে কিন্তু 1 লাখ অব্দি বিটকয়েনের প্রাইস ইজিলি পৌঁছে যেতে পারে। এবারে কিন্তু ওই বড় কোনো ক্যান্ডেল তৈরি হবে না, তবে 7-8 দিন 10 দিন টাইম নিলেও আস্তে আস্তে ফল হতে পারে। তো বুঝতেই পারছেন যারা বিয়ার শর্ট পজিশন ওপেন করেছে তারা মার্কেটকে ফেলার জন্য কিন্তু এখন ওত পেতে বসে আছে। নট অনলি দ্যাট, ইউএস গভর্নমেন্টের কাছে যে সমস্ত বিটকয়েনগুলো আছে, সেই বিটকয়েনগুলোকে দেখা যাচ্ছে হঠাৎ করে অন্য একটা অ্যাড্রেসের মধ্যে শিফট করা হয়েছে। এবার এই অ্যাড্রেসটা কোন এক্সচেঞ্জের অ্যাড্রেস জানা যায়নি, তবে ম্যাক্সিমাম টাইম আমরা মনে করি যে দেখুন একটা অ্যাড্রেসের মধ্যে ছিল, সেটাকে হঠাৎ করে অন্য অ্যাড্রেস বা কোনো একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের অ্যাড্রেসের মধ্যে শিফট করা মানে সেখান থেকে কিছু হলেও সে সেল আরম্ভ করতে পারে। এবার এই যে সংখ্যার বা যে অ্যামাউন্টের বিটকয়েন এরা ট্রান্সফার করেছে, সেটা প্রায় $200 থেকে $300 মিলিয়ন কাছাকাছি দাঁড়ায়। তো মার্কেটের এই অবস্থা, ঠিক আছে, বিটকয়েনের ওপর যদি ইউএস গভর্নমেন্টের বিটকয়েন সেলিংয়ের জন্য আরও $200-300 মিলিয়ন ডাম্প আসে,
তাহলে কিন্তু 1.10 বা 1.8-এর সাপোর্ট ইজিলি ব্রেক করে দিতে পারে। তার পাশাপাশি আরও একটা ডায়াগ্রাম আপনাদের চোখের সামনে পপ আপ হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে টাইম ফ্রেজ সেটা কিন্তু অলরেডি প্রায় একদম লাস্টের দিকে পৌঁছে গেছি, অনেক ক্ষেত্রে তো আমরা পের করেও দিয়েছি। ঠিক আছে, তো ফার্স্ট যখন বুল মার্কেট এসেছিল 1064 দিনের কাছাকাছি একটা অ্যাভারেজ টাইম লেগেছিল, তারপর 1 বছর ধরে ডাম্প। সেকেন্ড বুল ফেজেও আমরা সেম টাইম পিরিয়ড হিসেব করলে এরকমই কিছু একটা ক্যালকুলেশন দাঁড়ায়, আবার ডাম্প। তো 1064 দিন পেরিয়ে গেছে 2021 সালে বুল মার্কেটের পর। তো এরপর বিটকয়েন আদৌ কিরকম র্যালি দেখাবে সেই বিষয়ে আমরা কিন্তু কোনো রকম নিশ্চিত নেই। মেবি বাড়বে, হয়তো এবছরের বুল মার্কেটের ডিউরেশন লেন্দিয়ার হয়ে গেছে, তবে সেটা কত অবধি এবং কবে সেটা এখন থেকে ক্যালকুলেট করে বলা পসিবল নয়। এবার সমস্ত জিনিসই যে খারাপ আছে এমনটা নয়, বিটকয়েন নিয়ে বেশ কিছু ভালো জিনিস উঠে আসছে, এবং তার মধ্যে একটা হচ্ছে বাইন্যান্স বা যে কোনো বড়সড় ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে যে সমস্ত অ্যাসেটগুলো ছিল তার আউটফ্লো হওয়া আরম্ভ হয়েছে, অর্থাৎ মানুষ কিনছে। এবার ওপর দিক থেকে দেখলে দেখা যায় যে হ্যাঁ, বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জ থেকে এই সমস্ত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিগুলো বেরিয়ে যাচ্ছে, মানে মানুষই কিনছে। ডায়াগ্রামটাকে আমরা বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে সবচেয়ে বেশি অ্যামাউন্টের ক্রিপ্টোকারেন্সি বেরিয়েছে রিসেন্ট 4-5 দিনের মধ্যে ডাম্প হওয়ার পর। এরপর বিটফিনিক্স, ওকেএক্স, গেট.আইওতে আছে। ঠিক আছে, এবার এই বিষয়ে আমরা একটু ডিটেলসে গিয়েছিলাম, দেখা যাচ্ছে বাইন্যান্স নিজেই তার ক্রিপ্টোকারেন্সিগুলোকে অন্যান্য মিডিয়াম দিয়ে বাইব্যাক করাচ্ছে। বাইন্যান্স নিজের ক্রিপ্টোগুলোকে নিজের এক্সচেঞ্জ থেকে বার করে যদি নিজের এক্সচেঞ্জের ওয়ালেটেই ঢোকায় তাহলে সেটা ট্রেস হয়ে যাবে। সেই জন্য মানুষ যাতে বুঝতে না পারে, এবং মার্কেট যেহেতু পড়ে আছে, বাইন্যান্স অন্য মারফত, অর্থাৎ 1000 একটা মিক্সচার পাওয়া যায় ক্রিপ্টোকারেন্সি মিক্সার, সেই মারফত কিন্তু নিজেই লোয়ার প্রাইসে সেই কয়েনগুলোকে বাইব্যাক করছে, এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো কিন্তু সেগুলো ফলো করছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন অনেক অংশে বাইন্যান্সের কারণে ডাম্প এসছে। বাইন্যান্স কিন্তু নিজের কয়েনগুলোকে আউটফ্লো হচ্ছে আমাদের চোখের সামনে আনছে, বাট একটু ডিপলি গেলে দেখা যাচ্ছে ঘুরপথে তারাই কিন্তু সেই কয়েনগুলোকে লো প্রাইসে কিনছে। এবার এই কারণের জন্য কিন্তু অনেক সময় মার্কেটে ক্যাসকেডিং এফেক্ট চলে আসতে পারে, মার্কেট কিন্তু অনেকটা প্লামেট করে যেতে পারে। যাই হোক, আপাত দৃষ্টিতে আউটফ্লো হচ্ছে, আমরা ভেবে নিলাম যে সমস্ত বাইন্যান্স কিনছে না, কিছু অংশে মানুষও কিনছে, তো পাম্প হতে পারে। আমরা চলে আসছি নেক্সট আমাদের একটা ডায়াগ্রামে, সিএমই ফিউচার্সের চার্টে 4 আওয়ার্সের চার্ট অনুযায়ী মোটামুটি 1.10-এর কাছাকাছি একটা গ্যাপ হয়েছিল, যেটা ফুলফিল হয়ে গেছে, পড়েছে ওই অবধি। ঠিক আছে, বাট এরপর আমরা কি মনে করি, গ্যাপ যখন ফুলফিল হয়ে গেল তখন আপসাইডেই মুভমেন্ট হওয়াটা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, কারণ সেটা আমরা এতদিন দেখে এসেছি। বাট এটা রিসেন্ট তথ্য, এবং সেটাও কিন্তু ক্রিপ্টো কোয়ান্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যে কারোর ডাটা নয়। সে বলছে স্পেকুলেটিভ ফেজে চলে গেছি, অর্থাৎ এটা কিন্তু আমার কথা নয়। মার্কেট এখন এমন জায়গায় চলে আছে, এখান থেকে বাড়তেও পারে, পড়তেও পারে, অর্থাৎ এখান থেকে কোনো রকম সিওরিটি দিয়ে কিছু বলা পসিবল নয়। এবং যা হবে, কেউ যদি বলে বাড়বে সেটাও স্পেকুলেশন, কেউ যদি বলে পড়বে সেটা একটা স্পেকুলেশনের বসে বলবে। ঠিক আছে, সো এই মুহূর্তে কি করা উচিত আমি একটু পরে আসছি, বাট আরও কয়েকটা ডায়াগ্রাম দেখিয়ে রাখি। দেখুন, ক্রিপ্টো কোয়ান্টের যে ডাটাটা পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওল্ড হোয়েলস যারা, লং টার্ম হোল্ডার্স যারা বিটকয়েনের, সেখান থেকে মার্কেট ডাইনামিক্স আস্তে আস্তে নিউ হোয়েলস, অর্থাৎ নতুন যারা পয়সা অ্যাকুমুলেট করেছে এবং সেটা দিয়ে বিটকয়েন কিনছে বিলিয়ন্স অফ ডলারের, সেখান থেকে মার্কেট ডাইনামিক্স শিফট হচ্ছে, এবং তারা শর্ট টার্ম হোল্ডার্স, কারণ সবে কিনছে। তো এই মার্কেট ডাইনামিক্স শিফট হওয়াটা ভালো না খারাপ সেই বিষয়ে যদি বলি, তাহলে আমরা একটু কয়েন টেলিগ্রাফের একটা আর্টিকেলে চলে আসবো, এবং এই ডায়াগ্রামটা এখানেও পাবলিশ হয়েছে, এবং এটা বলছে ইন পাস্ট সাইকেলস দিস ট্রান্সফার অফ ডমিনেন্স ফ্রম লং টার্ম হোল্ডার্স টু শর্ট টার্ম হোল্ডার্স হ্যাজ coincided with the final expansion phase of a bull market। অর্থাৎ এরকম শিফট যতবার এর আগে দেখে এসেছি, তারপরেই আমরা একটা ফাইনাল ফেজ অফ বুল মার্কেট বা র্যালি পেয়েছি বিটকয়েনের মধ্যে। আপাত দৃষ্টিতে দেখলে খুবই ভালো ব্যাপার, সেটা যদি এবারও হয় আমাদের জন্যই ভালো। অল্ট কয়েনগুলো হয়তো কিছু অংশে বাড়বে, যেগুলো অনেকটাই পড়ে আছে। বাট আবারও একবার রিপিট করে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের ওপর কোনো ভরসা নেই, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের পোর্টফোলিওকে বাড়ানোর জন্য ম্যাক্সিমাম টাইম এই সমস্ত কাজগুলো করছে। 100% ট্যারিফ চায়নার ওপর আনবো বললো, তার আগে শর্ট পজিশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়ে বসেছিল। মার্কেট থেকে টাকা কামিয়েছে, কারণ জানে গ্লোবাল মার্কেট টার্মাটাল হবে তার কথায়। ঠিক আছে, টাকা কামিয়েছে, বেরিয়ে গেছে, কোনো রকম ট্যারিফ ইম্পোজ হয়নি। এর পরবর্তীকালে 2-3 মাস পরে গিয়ে আবার যেই কাজ করবে না, তার কোনো রকম গ্যারান্টি নেই, কারণ বারবার এই দোকলামি সে করে আসছে। সো এইবারের বুল মার্কেট কিন্তু অন্যবারের থেকে একটু পৃথক। তাই শুধুমাত্র এই ডিটেলসটুকুর ওপর ভরসা করে কোনোভাবে বলা যাবে না যে আমরা 2-3 মাস বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে আবার একটা লেগ আপ বিটকয়েনের পাবো, এবং সেটা প্রায় 2 লাখ পেরিয়ে যাবে কি 1.85 পেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে আসছি আমরা নেক্সট ডায়াগ্রামে, 1 উইকের বাইন্যান্সের বিটকয়েনের চার্ট। এবার একটু যদি আপনারা ট্রেন্ড লাইনটা ফলো করেন, তাহলে এখানে বুলিশ ট্রেন্ড লাইনের একটা প্যাটার্ন বারবার আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা যতবার বিটকয়েন টাচ করেছে, তারপর কিছু একটা পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। তো একদম রিসেন্ট টাইমসে যদি
আমি জুম করি দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইন কিন্তু আবার টাচ হয়েছে। সো এখান থেকে একটা প্রবাবিলিটি তৈরি হয় যে এখান থেকে বাড়বে, বাট এটাও কিন্তু একটা স্পেকুলেশন, কারণ আমি একটু আগেই বলছি মার্কেট বাড়বে যদি কেউ বলে থাকে সেটাও স্পেকুলেটিভ, মার্কেট পড়বে যদি সেটা কেউ বলে থাকে সেটাও স্পেকুলেটিভ, কারণ কোনো তথ্যের ওপর 100% ভরসা করা এখন পসিবলই নয় মার্কেট এমন জায়গায় দাঁড়িয়ে। এবার আমরা ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে চলে আসছি এবং আমার কি মনে হয় সেই বিষয়ে বলার চেষ্টা করছি। এই ডায়াগ্রামটা অনেকেই চেনেন, অনেকদিন আগেই আঁকা। তো দেখুন এই পার্টিকুলার যে লাল ডট ডট দাগ, দ্যাট ইজ 1,09,000 থেকে 1,08,000 ডলার মেনে চলতে পারেন, যেটা আমরা প্রিভিয়াস আর্টিকেলেও দেখেছি। 1.10 থেকে 1.8-এর কাছাকাছি যে সাপোর্টটা আছে সেটা বিয়ার, অর্থাৎ যারা শর্ট পজিশন ওপেন করে টাকা কামায় তারা ব্রেক করে দিতে চাইছে। এবং আমার একই মন্তব্য, দেখুন এই পার্টিকুলার জোনের তলায় কিন্তু প্রপার কোনো ডেইলি ক্যান্ডেল ফরমেশন হয়নি। একটা উইক নেমেছিল এবং সেদিন তো ঝাড়কে ঝাড় সবকে সাফ করে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি মনে করি অ্যাট প্রেজেন্ট 1.11-র কাছাকাছি পড়ে আছে এবং বিটকয়েন পড়তে পড়তে 1.9 1.8-এর কাছাকাছি ইজিলি কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে, এবার মেন দেখার বিষয় যদি ডেইলি ক্যান্ডেলের বিচারে 1.8-এর বা 1.9-এর এই যে সাপোর্ট জোনটা আছে কোনোভাবে ব্রেক হয়ে যায় এবং এই সাপোর্ট জোনের তলায় ডেইলি ক্যান্ডেল মোটামুটি 3-4 দিন টিকে যায়, তাহলে আমি গ্যারেন্টি সহ বলতে পারি বিটকয়েন $1,00,000 যাবেই যাবে এবং এটা সময় নিয়ে যাবে এবং অল্ট কয়েনগুলোকে প্রায় মেরেই ফেলবে বলতে গেলে। তো এবার আমাদের কি করা কর্তব্য? লাস্ট 3-4টে ভিডিওতে বারবারই বলেছি ক্রিপ্টো মার্কেটে এখন ইনভেস্টও করতে যাবে না, কারণ ইনভেস্ট করলে কোথায় করবেন? অল্ট কয়েন্সগুলোর যে অবস্থা, ইনভেস্টমেন্টের জায়গায় নেই। একটু হয়তো ঘুরে দাঁড়ালেও বলতাম ইনভেস্ট করুন, না ট্রেডিং করবেন, ট্রেড তো একদম করবেনই না, ছেড়ে দিন। ঠিক আছে, যাদের অন্য ইনকামের সোর্স আছে অবশ্যই ক্রিপ্টো মার্কেট থেকে কিছু সময়ের জন্য বিরতি নিতে পারেন। যারা লং টার্মের জন্য পোর্টফোলিওগুলোকে হোল্ড করে লসে আছে সেটা স্বাভাবিক, সেগুলোকে হোল্ড করে যেতে হবে, এখনই বেচবেন না। বাট যারা এই মার্কেটের ওপর ওতপ্রোতভাবে নির্ভর এবং এই মার্কেট থেকেই প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট কামিয়ে সংসার চালায়, ঠিক আছে, তাদের জন্য ক্রিপ্টো মাইনিং সেক্টরটা এক্সপ্লোর করা ছাড়া কোনো উপায় নেই। এবার ক্রিপ্টো মাইনিং সেক্টর নিয়ে আমরা ভিডিও এনেছি বলেই আমরা রেকমেন্ড করছি এটা নয়। আপনারা নিজেরাও যদি একটু অ্যানালিসিস করেন, ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু লসটা আগে আসে, প্রফিট পরে আসে, বাট সেখানেই কিন্তু মাইনিং সেক্টরে লসটা খুবই কম এবং মোটামুটি একটা মাইনার কিনলে আপনার 5-7 বছর আর কোনো দিকে তাকাতে হবে না, সে প্রফিটেবিলিটি যতই কমে যাক না কেন, প্রফিট কিন্তু আলটিমেটলি সে দিয়েই যাবে। তো এই কারণের জন্যই কিন্তু আমরা কিছুদিন আগে গোল্ড সেল এক্সটি বক্সের একটা ভিডিও এনেছিলাম, দেখতেই পাচ্ছেন একদম ছোট মাইনার। এবার যেহেতু আপনারা ম্যাক্সিমামই হোমে মাইনিং করবে, অর্থাৎ বাড়ির মধ্যেই মাইনিং করবেন, তার জন্য এই মাইনারটা একদম পারফেক্ট। একটা ঘরের মধ্যে যদি 20-25টা মাইনারও আপনি চালিয়ে দেন তাহলে কিন্তু কোনো রকম আওয়াজ হবে না, কারণ একদম ছোট মাইনার, 2-3 কেজির মধ্যে ওজন। বাট প্রফিটেবিলিটির দিক থেকে যদি দেখেন তাহলে বড় বিটকয়েনের মাইনার 10-12-15 হাজার ডলারের মাইনারের থেকেও বেশি প্রফিটেবল অ্যাট প্রেজেন্ট ডেটে। সেই জন্যই কিন্তু আমরা এই মাইনারটা রেকমেন্ড করেছিলাম, কারণ এই মাইনারটা কিছু অংশে হলেও মাইন করে আপনার যে লসটা হয়েছে সেটা রিকভারি করিয়ে দিতে পারবে। এবার অনেকেই কোশ্চেন করছে যে এই মাইনারটা কি মোবাইল দিয়ে চালানো যাবে? তো অবশ্যই এটা কিন্তু মোবাইল দিয়ে চালানো যাবে এবং ভিডিওটা যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন মোবাইল কম্পিউটার যাই থাকুক এটা কিন্তু চালানো যাবে। এবার এখানে একটা নতুন জিনিস আপনাদের সামনে ইন্ট্রোডিউস করেছিলাম যে দেখুন মার্কেটের এরকম খারাপ অবস্থা, প্রত্যেকেই পকেট খালি হয়ে গেছে, এবার এই জিনিসটারও তো একটা দাম আছে। তো তার জন্য যদি আপনারা পুরোটা পে না করতে পারেন, 2/3 অর্থাৎ 2/3 অ্যামাউন্ট আমাদেরকে পে করুন, তারপর বাড়িতে যাবে, চালাবেন, মাইন হবে, সেখান থেকে আমাদেরকে বাকিটা পে করবেন। অ্যাজ আ এক্সাম্পল আমি বলে দিচ্ছি, ধরুন এই মাইনারটার 1650 ডলার দাম, আমি এক্সাম্পল বলছি কিন্তু, তাহলে 2/3 অ্যামাউন্ট হয় $1100, সেটা পে করবেন, বাকি $550 আপনার বাড়ি যাবে, আপনি হাতে পাবেন, চালাবেন, প্রফিট করবেন, তারপর দেবেন। এরকম একটা ব্যবস্থা করে দিয়েছি, লিমিটেড স্টক আছে। সো এই জিনিসটা যারা ফায়দা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, নিচে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের মাইনার ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম আইডি দেওয়া আছে, কন্ট্যাক্ট করুন এবং আপনার জন্য পারচেস করে নিতে পারেন। এই মাইনারটা পৃথিবীর যাবতীয় কান্ট্রিতে কিন্তু আমরা শিপ করে থাকি। এবার এখানেও একটা জিনিস আপনারা নিজেরা অনলাইনে সার্চ করে নেবেন, এই মাইনারটার যা দাম তার চেয়ে কিন্তু অনেক কম প্রাইস রেখেছে। এবার কত প্রাইস তা জানার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, ডিটেলস বলা থাকবে। তারপর আমরা 2/3 প্রাইসে শিফট করে দিচ্ছি। শুধুমাত্র তাই নয়, অনলাইনে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন সেখানে শুধুমাত্র মাইনার পাবেন, আমরা তার চেয়ে কম প্রাইসে মাইনার, পিএসইউ, কড, যাবতীয় যা জিনিস লাগবে সমস্ত জিনিসে দিচ্ছি। সো মাইনিং সেক্টরটাকে এক্সপ্লোর যদি করতে হয়, কিছু রিকভারি করতে হয়, যাদের অন্য কোনো উপায় নেই, তো এক্সটি বক্সকে আপনারা প্রেফার করতে পারেন। এবার 2/3 অ্যামাউন্ট দিয়েও যারা কিনতে পারবেন না তাদের জন্য একটা ছোট মাইনার আছে, এটাও হোম মাইনার, এর আরও কোনো রকম আওয়াজ নেই, এটাও যদি ঘরের মধ্যে 20-25টা চালিয়ে দেন কোনো রকম প্রবলেম নেই। এটার একটু প্রফিটেবিলিটি কম,
তো প্রাইসও কম। তো এই মাইনারটা আপনারা যদি কিনতে চান ফুল পেমেন্ট করে আপনারা কিনে নিতে পারেন, এবং এটা এলিও কয়েনের মাইনার। তো সব রকম অপশনই কিন্তু আমরা রেখেছি। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মার্কেটে এখন না ইনভেস্ট করবেন, না ট্রেড করবেন। ক্রিপ্টো সেক্টরে থেকে ইনকাম করতে হলে মাইনিং সেক্টরটাকে অ্যাট প্রেজেন্ট এক্সপ্লোর করতে পারেন, কারণ ঠিকঠাক প্রফিট কিন্তু এখন এই সেক্টরটাই দিচ্ছে। এবার আমরা চলে আসবো ছোট করে ইথেরিয়ামের ব্যাপারে। বাট তার আগে একটা নোটিশ উঠে আসছে, এবং এটা হিস্ট্রিতে ফার্স্ট হয়েছে যে নিউ ইয়র্কে একটা ডিপার্টমেন্ট হয়েছে, যে ডিপার্টমেন্টটা শুধুমাত্র ডিজিটাল কারেন্সির ওপর দেখভাল করবে। অর্থাৎ পৃথিবীতে এখনো অবধি শুধুমাত্র ডিজিটাল কারেন্সির জন্য কোনো রকম দপ্তর নেই। যেমন হেলথ সেক্টর আপনারা বোঝেনি, বিভিন্ন রকম দপ্তর হয়ে থাকে, সরকারি দপ্তর। তো নিউ ইয়র্কের মধ্যে একটা সরকারি দপ্তর হয়েছে, যে দপ্তরে শুধুমাত্র ডিজিটাল কারেন্সিগুলোর অ্যাসেসমেন্ট করা হবে। সো এটা একটা ভালো নিউজ, এবং ফিউচারে এই সমস্ত জিনিস আরো বাড়লে এই সেক্টরটা আরো অগ্রগতি করবে। বাট আমাদের নেক্সট টপিক হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম আমি মনে করি বিটকয়েনের থেকে একটা ভালো রিটার্ন খুব ইমিডিয়েটলি দেবে, এবং বিটকয়েনের কি অবস্থা হবে বা বাকি অল্ট কয়েনগুলোর কি অবস্থা হবে আমি জানি না, বাট ইথেরিয়াম কিন্তু ভালো রিটার্ন ইজিলি দিতে পারে। কেন বলছি, এখানে গ্লোবাল M2 চার্টের সাথে ইথেরিয়ামের চার্টের বেশ খানিকটা সাদৃশ্য কিন্তু দেখা গেছে, ঠিক আছে। অর্থাৎ গ্লোবাল M2 চার্ট অর্থাৎ লিকুইডিটি চার্ট এক্সপ্যানশন হয়েছে, সেই সাথে ইথেরিয়ামেরও কিন্তু এক্সপ্যানশন হয়েছে, এবং আমি মনে করি ইন ফিউচার লিকুইডিটি চার্ট আরও বাড়লে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের পার্সেন্টেজ অফ রিটার্নকে টপকে যাবে অবশ্যই। আরও একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াইকফ চার্ট বলে থাকে। ওয়াইকফ চার্টের অ্যানালিসিসও কিছুজন করেছে, 1 উইকের চার্ট এটা ইথেরিয়ামের। এখান থেকেও কিন্তু একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটি আছে, বাট আবারও সেই জায়গায় চলে আসছি যে বিটকয়েন যদি প্লামেট হতে আরম্ভ করে এবং 1.8 1.7 এই সাপোর্ট জোনটা ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ইথেরিয়ামও পড়তে বাধ্য। তা বাদে ট্রাম্প আবার যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন এর ওপর আমাদের কোনো রকম হাত নেই, এবং এইরকম প্রেডিকশন আমরা আগে থেকে করতেও পারবো না, কারণ ট্রাম্পের মাথায় কি চলছে ট্রাম্পই জানে। সো এই দিকটা কিন্তু একটু নজরে রাখবেন। ভিডিও শেষ করবো, বাট তার আগে অল্ট কয়েনগুলো একটু অবস্থা দেখিয়ে দিই, যদিও আর বলার মতো জায়গায় নেই। এটা হচ্ছে অল্ট সিজনের চার্ট, এবং অল্ট সিজন 49-এ পড়ে আছে। এবার এখানে একটা জিনিস, এই বছরের বুল মার্কেট যখন আসছে তখনই আমি বারবার দেখতে পাচ্ছি একটু অল্ট কয়েনগুলো পাম্প হচ্ছে কি হচ্ছে না, 20-30% বাড়ছে, কেউ কেউ হয়তো 100-150% বাড়ছে। অল্ট কয়েনের চার্ট কিন্তু একদম টপ মোস্ট পয়েন্টে টাচ করে দিচ্ছে, অর্থাৎ একদম ফুল ফ্লেজেড অল্ট কয়েন সিজন চলে এসছে এ সাজেস্ট করে দিচ্ছে। বাট সেটা যে আদৌ হচ্ছে না আপনারা বুঝতেই পারছেন। তো এইবারের বুল মার্কেটটা কিন্তু সেই জন্যই বলছি বারবারই যে আগের বারের বুল মার্কেট থেকে একটু পৃথক, অনেক কিছু নতুন জিনিস হচ্ছে, ফাইন্যান্সিয়াল পরিস্থিতিগুলো পাল্টাচ্ছে। সো অল্ট কয়েনগুলোতে এখনই ট্রেড নিতে যাবেন না বা ইনভেস্ট করতে যাবেন না। এই বলেই ভিডিওটা শেষ করলাম। অনেক কিছু জিনিস কভার করলাম এবং ইনডেপথ কভার করলাম। মার্কেট কিভাবে আমাদের জন্য ট্র্যাপ পেতে রেখেছে সেই বিষয়ে তো বললামই। ভিডিওটা ভালো লাগলে, এই অবধি দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন। আর অবশ্যই ক্রিপ্টো মাইনিং সেক্টর এক্সপ্লোর করতে হলে আমাদের থেকে যদি পারচেস করতে হয় এই জাতীয় মাইনারগুলো, আমাদের ডেসক্রিপশন সেকশনে এই ভিডিওর এবং কমেন্ট সেকশনে এই ভিডিওর মাইনার ডিপার্টমেন্টের টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলে ভেরিফাই করে পারচেস করে নিতে পারেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।